তো হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের দেখাবো কিভাবে মোমো তৈরি করতে হয়। এই ভিডিওতে কিন্তু আমি মোমোর রেসিপি তুলে ধরেছি। পুরো ভিডিওটা স্কিপ না করে আমার পাশে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো আমি কি কি নিয়ে নিয়েছি এখন ভেতরে পুরটা বানানোর জন্য। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি গাজর কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আর সবচেয়ে মেন যেটা সেটা হচ্ছে বাঁধাকপি কুচি। এই বাঁধাকপি কুচিটা কিন্তু এখানে দরকারি। আর এই মশলাগুলোর বেশিরভাগ মশলাই কিন্তু এই পুরটা বানাতে আমাদেরকে সাহায্য করবে। তো প্রথমে কিন্তু এই পুরোটাই নুন দিয়ে দিতে হবে। যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলোই কিন্তু নুন দিয়ে দিচ্ছি পুরোটাই। পরিমাণ মতো তোমরাও নুন দিয়ে দেবে। তারপর এটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তো দেখো আমি কিভাবে ম্যারিনেট করছি, ঠিক এইভাবে কিন্তু ম্যারিনেটটা করতে হবে। তারপর দেখতেই পাচ্ছ এটা আমরা কিভাবে ম্যারিনেটটা করেছি, খুব ভালো করে করতে হবে। তোমরা তোমাদের মতো করে করবে। তারপরেই আমরা চলে গেছি অন্য কাজ করতে, যেমন কড়াই বস করে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি একটু তেল। কড়াইতে পরিমাণ মতো আমি কিন্তু তেল দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো তেল দিয়ে দেবে। তারপর একটু সামান্য পাঁচফোড়ন দিয়েছি, তেলের পরিমাণ মতো পাঁচফোড়ন দেবে। তারপর যে কুচিয়ে রাখা বাঁধাকপি, এই নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম বাঁধাকপি, গাজর, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি, সেই ম্যারিনেট করা সবগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি আলু কুচি দিয়েছি, আলুটাকে কুচি করে একদম ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমরা দিয়েছি যাতে একটু মাখা মাখা টাইপের হয়। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, এটাকে তোমরা স্কিপও করতে পারো। তো এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সামান্য নুন, যেহেতু মাখার সময় আমরা একটু নুন দিয়েছিলাম, ওই জন্য এখন একটু সামান্য নুন দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে হলুদ। তারপর এটা ভালো করে নেড়ে নিতে হবে, যেভাবে আমরা করছি। এটাকে হাই ফ্লেমে রেখে কিন্তু করতে হবে, একদম ভালো করে করতে হবে, না হলে কিন্তু সেদ্ধ হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। তারপর কিন্তু 2-3 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 2-3 মিনিট পর হয়ে গেলেই আমি ঢাকাটা খুলে নেব। এখানে কিন্তু ঢাকাটা খুলে নিয়েছি। আরেকবার ভালো করে নেড়ে নিতে হবে। দেখো সুন্দর করে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কি না। আমরা কিন্তু প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার। এটা কিন্তু আমরা ঝাল করার জন্য করছি না, একদম কালারটা সুন্দর আসার জন্য আমরা করছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস। 1 টাকা টমেটো সসগুলো কিনবেন, তাহলে দেখবেন মাপ করে দিতে পারবেন। আমরা কিন্তু একটা প্যাকেটই দিয়েছি। এরপর দিয়ে দেব চিলি সস। এইটাও একটা প্যাকেট কিন্তু দিয়ে দিতে হবে। তোমরা ঝাল অনুযায়ী দেবে, আমরা একটা প্যাকেট দিইনি, অর্ধেক দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সবজি মশলা। এটা কিন্তু টেস্টের জন্য আর গন্ধের জন্য করছি, যাতে স্মেলটা সুন্দর আসে আর টেস্টও সুন্দর আসে। এরপর দিয়ে দিচ্ছি সয়া সস, কালারের জন্য, কালারটা যাতে অনেক সুন্দর আসে। এরপর আরেকবার ভালো করে নেড়ে নিতে হবে। আর যখন আপনি নেড়ে নিয়ে ঢাকা দেবেন, তখন কিন্তু একটু ভালো করে সাইডে রেখে তারপর ঢাকা দেবেন, না হলে কিন্তু পুরোটা সেদ্ধ হবে না। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এখানে নাড়ছে। আপনাদেরকেও এইভাবেই এইভাবেই নেড়ে নিতে হবে।
তবেই কিন্তু এটা সেদ্ধ হবে, না হলে কিন্তু কাঁচা থেকে যাবে, তখন মোমোটা কিন্তু ভালো লাগবে না। দেখুন এখানে আলু দিয়েছি বলে কত সুন্দর মাখা মাখা টাইপের হয়েছে। আলুটা এখানে তোমরা স্কিপও করতে পারো, আবার দিতেও পারো। এখানে কিন্তু তারপর ঢাকা দিয়ে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর স্মেলও আসছে, কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর স্মেল এসেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। তো চলো এবার আটাটার দিকে যাই, যেটা মোমো তৈরি করা হবে। দেখো এটা লই করার জন্য, ডো করার জন্য ময়দা নিয়ে নিয়েছি এখানে, তারপর দিয়ে দিয়েছি নুন, পরিমাণ মতো তোমরা ময়দা নেবে, পরিমাণ মতো নুন নেবে। তারপর দিয়েছে একটু রিফাইন্ড অয়েল, তারপর একদম ভালো করে মেখে নিতে হবে, ভালো করে মেখে নিতে হবে কিন্তু এটা। আর তার ফাঁকে কিন্তু তোমরা একটু গরম জল করে নেবে, মানে ঠিক বেশিও না কমও না, একদম মিডিয়াম জল নিয়ে নেবে। আর তারপর দেখো এখানে কিন্তু এরকম ঠিক ধোয়া উঠাও হবে না, আবার ঠান্ডাও হবে না, একদম মিডিয়াম ফ্লেমে দিতে হবে। এটা 1 মিনিট মতো গরম করতে হবে। তারপর দেখো এই জলটা দিয়ে কিন্তু মা ভালো করে মেখে নিচ্ছে। হালকা হালকা জল দিয়ে কিন্তু এটা করতে হবে, একদম পুরোটা দিলে চলবে না, একেবারে পুরোটা দিলে শক্ত হয়ে যাবে। আস্তে আস্তে জল দিয়ে যদি মাখেন তাহলে কিন্তু এই ডোটা খুব সফট হবে, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দেখুন কতটা সফট হয়েছে। এইটা আমরা কিছুক্ষণের জন্য কিন্তু এটা ঢাকা দিয়ে আমরা রেখে দেব। ততক্ষণের জন্য আমরা মোমোর সেই জলটা গরম করতে যাচ্ছি। তো এরকম একটা হাঁড়ি নিয়ে নিতে হবে স্টিলের, এখানে কিন্তু স্টিলেরই নিতে হবে। আর এটার ভেতর পরিমাণ মতো জল নিয়ে নিতে হবে, আমি অর্ধেকটাই জল ভরে নিয়েছি। এরপর এরকম ফুটো ফুটো একটি স্টিলের বাটি নিতে হবে, সেটিতে ভালো করে তেল নিয়ে মাখিয়ে দিতে হবে। এই তেলটা দিয়ে মাখাতে হবে কারণ যাতে মোমোটা এটার উপর দেওয়ার সময় চিপকে না যায়, সহজে যাতে উঠে যায়, তাই এখানে কিন্তু তেলটা দিয়ে দিতে হচ্ছে। তোমরা ব্রাশে করে দিতে পারো, মানে যে ব্রাশগুলো পাওয়া যায় না ওইগুলোও দিতে পারো। আমাদের কাছে এটা অ্যাভেলেবেল ছিল না, ওই জন্য আমরা হাতেই দিয়েছি। এরপর হাঁড়িটার ওপর এইভাবে তোমাদের চাপিয়ে দিতে হবে, ঠিক এইভাবেই দেখতে পাচ্ছ। এরপর দেখো লইটা কিভাবে করতে হবে। এখানে কিন্তু বেশি বড়ও করা যাবে না, বেশি ছোটও করা যাবে না, একদম মিডিয়াম করতে হবে, ঠিক এইভাবে যেমন হচ্ছে দেখুন। এরপর ঠিক একটু একটু আটা দিয়ে এটাকে করে নিতে হবে, সামান্য একটু আটা দিয়ে। আর এই ময়দা দিয়েই কিন্তু এটাকে মিলতে হবে, এরকম আটা দিলে হবে না। আর আপনাদের এটা মাথায় রাখতে হবে যে এটা পাতলাও হওয়া যাবে না, আবার বেশি মোটাও হওয়া যাবে না। মোটা হলে সেদ্ধ হবে না, আর পাতলা হলে তখন গলে যাবে বেশি। তো এইখানে যেমন দেখাচ্ছে সেই তেমনি করে একদম করে নিতে হবে। তোমরা তো দেখতেই পাচ্ছ কেমন করে করছে, সেম এরকম করে কিন্তু তোমাদেরও করতে হবে। এরপর দেখো তোমরা তোমাদের ইচ্ছামতো ডিজাইন করতে পারো, তবে এখানে এই লিচিটার ওপরে একটু করে সেই পুরটা এবং একটু জল দিয়ে, সেটা তোমরা তেল দিয়েও করতে পারো আবার জল দিয়েও করতে পারো। জল দিয়ে দেখুন কিভাবে ডিজাইনটা করছি, তোমরা অন্য ডিজাইন ভাবেও করতে পারো, আবার এভাবে করতে পারো। দেখো কি সুন্দর ডিজাইনটা হয়েছে। তো এখানে আমরা 2 রকমের মোমো করে নিয়েছি। এরপর কিভাবে বসাচ্ছি চলো দেখিয়ে নিই তোমাদের। ঠিক সাইডে সাইডে তোমাদের বসাতে হবে, সাইডে সাইডে বসাতে হবে কেন জানেন? কারণ যদি আপনি মাঝে বসিয়ে দিন
তাহলে কিন্তু ভেতরের ভাবটা, নিচের যে জলের ভাবটা উঠবে না, আর এগুলো কিন্তু সেদ্ধ হবে না। তাই সাইডে সাইডে দিতে হবে যাতে এই মাঝের ফুটোগুলো ফাঁকা থাকে। তো এটা কিন্তু এরপর আমরা এখানে বস করিয়ে দিয়েছি। এরপর এটাকে ঠিক আমরা 40 মিনিট, ওই 20 থেকে 25 মিনিটের মতো এটাকে আমরা রেখে দেব ঢাকা দিয়ে। তোমরা চাইলে এটাকে যদি বেশি সেদ্ধ করতে না চাও তাহলে কিন্তু এটা 15 থেকে 20 মিনিট রাখলেই চলবে। আমরা কিন্তু এখানে রেখেছিলাম 15 থেকে 20 মিনিট। এখানে আমরা 15 থেকে 20 মিনিটই রেখেছিলাম। অবশ্যই তোমরাও রাখবে। আর এখানে কিন্তু বেশি মোমো দেওয়া যাবে না। তো দেখো এটা মোটামুটি আমাদের হয়ে গেছে। তো দেখো কি সুন্দর হয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে। আর খুব সুন্দর সেদ্ধটা হয়েছিল, আর ভেতরের পুরটা তো হেভি হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে কমেন্টও করবেন। তো এই পর্যন্তই আমার